আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে আল্লাহর এই জিকিরটি 100 বার করুন। 50 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, গায়েবী সাহায্য আসবে। সোমবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, যার চরিত্রের উৎস ছিল কোরআন মাজিদ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোমবারের দিন এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই কালেমার জিকির করে, আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি প্রদান করবেন। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ওজন বেশি হবে, অনেক ভারী হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পরিষ্কার করে দিবেন। জিকিরের দ্বারা আল্লাহর রহমত লাভ হবে, জিকিরের দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হবে, জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হবে, জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত প্রদান করবেন। কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন, তার জীবনের সকল পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তাই আমরা বরকতপূর্ণ এই আমলগুলো ফজরের নামাজ সম্পূর্ণ করার পর করার জন্য চেষ্টা করব। বিশেষ করে কালিমার জিকির করব। পরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমাদের জীবনের যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, সকল গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে খাটে দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ ইস্তিগফারের আমলটি 100 বার করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, এর পাতা পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন, যদি সে খাঁটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করে।
এরপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির সে যদি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1,24,000 নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা তার কামনা বাসনা ইচ্ছেগুলো পূরণ করে দিবেন। সে জিকির করার পরে যদি হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রুনাজারি করে প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে বরকত প্রদান করবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটির জিকির 100 বার করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। সে যদি এ রাতে ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই দোয়াটি আমল করব। এরপরে সোমবার রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে রসুলের মহাব্বতে বরকতপূর্ণ এই দোয়াটি, এই দুরূদটি আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদটি নিয়মিতভাবে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন রাতে আমল করে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, সার্বিকভাবে কল্যাণ প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল ধরনের হাজতকে পূরণ করে দিবেন। তাই বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা রাতের 1/3 অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার গুনাহে জর্জরিত।